নিয়ত করে আইছি যে আমার মুরগির ঘরটা ঠিক করব, তো আইসাই কাজে লেগে গেছি। ঈদের পরের দিন যেহেতু আইসাই কাজে লেগে গেছি, ভাঙলাম। একদিন ভাঙছি, কালকের দিনে নেট লাগাইছি, আজকে কিছু কাজ বাকি ছিল। এই দেখেন, আজকে কিছু কাজ বাকি ছিল, সেগুলো এখন কমপ্লিট করলাম। এইটা মূলত আমার 25 ফিট নেট লাগছে, 5 ফিট হাইটে নেট কিনতে আমার 1000 টাকার মতো লাগছে। আর এই যে ভাঙ্গুরির থেকে কিছু টিন কিনছিলাম 300 টাকার, তো এগুলো দিয়ে ঘরটা কমপ্লিট করলাম। তো আরেকটু পরে, আজকে হচ্ছে শনিবারের দিন, আজকে আরেকটু পরে আমি হাটে যাব। হাটে যাইয়া একটা ছাগল কিনবো। হাটের ভিডিও আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ। তো আমি বাড়ি এসে একটা পাখি ধরছি, টিয়া পাখি। এই যে এই পাখিটা আমি ধরছি, কোন থেকে ধরছি সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমার ঘর কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ছাগলটা কেনা বাকি আছে। তো এই যে এখানে বাসা আছে মূলত, ওই যে এই গাছটায়, ওই গাছটায় এই জায়গায় ছিল টিয়া পাখির বাসা। তো এখান থেকে আমি ধরেছি এবং এখান থেকে বাচ্চাও বের করেছি, কিন্তু বাচ্চাগুলো অনেক ছোট ছিল, আমি বুঝতে পারি নাই যে এর ভিতরে বাচ্চা আছে। ওর মাকে ধরার পরে বুঝতে পারছি যে এর ভিতর ছোট বাচ্চা আছে। তারপরেও এখান থেকে আমি বাচ্চাগুলো বের করছি, কিন্তু বাঁচাইতে পারি নাই। বাচ্চাগুলো আমি দেখাবো এখন আপনাদেরকে। সো এইটাই আমার ঘর, এটাই আমার ছোট ভাই থাকে। তো বাচ্চাগুলোকে এখন দেখাবো। এই যে বাচ্চাগুলো, এই একটা ডিম বাচ্চা কালকে দেখছি চেক করে নড়তেছিল, এটাও নড়তেছিল। বাচ্চাটাতে খাওয়াই রেখে দিছিলাম, আমি হ্যান্ড ফিটিং করাইছি। আর একটা বাসার ভিতরেই দেখি 20 মাস জুলি মেরে ফেলছে, তো আমি বাঁচাইতে পারি নাই, ওর মার কাছে দিছিলাম, সবগুলো ডিম খেয়ে ফেলছে। তো আপনারা অপেক্ষা করেন, অবশ্যই আপনাদেরকে ছাগল কেনার ভিডিও দেখাবো ইনশাল্লাহ।